নমস্কার, কেমন আছেন সবাই? বিপার লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমি এখন চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে এসে আমার বন্ধুর বিয়ের ইনভাইট ছিল। তো এত ঠান্ডার জন্য বিয়েতে আসতে পারিনি, আজ হলো তার বৌভাত। তো চলুন ওদের বাড়ি যাই এখন। আর ওদের বাড়ির সামনে এখন চলে এসেছি। এই যে প্যান্ডেল সাজিয়েছে খুব সুন্দর করে, আর মাথার উপর দেখুন ফুলগুলা খুব সুন্দর লাগছে। রাতে হয়তো আরও সুন্দর লাগবে, লাইটিং থাকবে। আর আমার অতিরিক্ত ঠান্ডার জন্য আমার গলা গেছে একদম বসে, কথা ঠিক মতো বেরোচ্ছে না। জানি না আপনারা বুঝতে পারছেন কি না। তো চলুন ওদের বাড়িতে এখন চলে এসেছি। এই যে এখন চলছে ভাত কাপড়ের অনুষ্ঠানের আয়োজন চলছে। তো অনুষ্ঠান চলছে, তো চলুন ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ থেকে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিলাম। জলটা দে। আচ্ছা একটা ছবি তুলো। আচ্ছা দুজনে আমাকে টাকা বলে দে, আমার পয়সা না তাহলে আমি কি করে দেব? বলি বল। আজ থেকে আমি তোমাকে সুস্থ ও শান্তিপূর্ণ জীবন দেওয়ার চেষ্টা করব। তো ভাত খাবার অনুষ্ঠান শেষ করে আমরা এখন চলে এসেছি ভাত খেতে, দুপুরে ভাত খেতে। আর এই যে ছেলে বসে আছে, আর এখানে তো পড়ছে বৃষ্টি, সেই জন্য ওরকমই ড্রেস। আর এখন আমি চলে এসেছি এখানে দুপুর 3টে, 3:30 মতো বাজে। আর এখন এই যে বৌদি আমাকে চুল বেঁধে দিচ্ছে, কারণ বৌদি অন্য আবার অর্ডার আছে, বাইরে সাজাতে যাবে। তো সেই জন্য আমাকে আগে বলে যে চুলটা তোমাকে বেঁধে দিই, আর মেকআপ আমি নিজেই করে নেবো। তো এখানে দেখুন বৌদি কত সুন্দরভাবে চলে যায়। আর আমি ফার্স্ট টাইম, মানে বিয়ের পর আমি এই প্রথম এরকম মেকআপ আর্টিস্টের কাছে আমি এরকম চুল বাঁধলাম, বা মেকআপ অবশ্য করিনি, কিন্তু শুধু চুল বেঁধেছি। তো বৌদি সত্যি খুব সুন্দর করে চুলটা বেঁধে দিয়েছে, বেশ আমারও খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে চুল বাঁধাটা। তো চলুন আবার একদম রাত্রে আমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে রাতে দেখুন কত দূরে লাইট করেছে। তো আমাদের বাড়ির তো সামনে এই যে আমার বান্ধবী, তো আপনাদেরকে আর ওইদিকে দেখালাম না, একদম এইখানে লাইটের গেট থেকে দেখাচ্ছি। এইভাবে লাইটের গেট করেছে, আর ওই যে পুরো রাস্তাটা একদম টুনি লাইট দিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছে। তো চলুন দেখতে থাকুন। তো এই হলো আমার বন্ধুর বউ, নতুন বউ। তো এখানে দেখুন অনেকক্ষণ ধরে ক্যামেরাম্যানরা ফটো তুলেই যাচ্ছে।
তো আমি তো সুযোগই পাচ্ছি না আমার গিফট দেওয়ার জন্য, তো ক্যামেরাম্যানদের থামিয়ে আমি এখন চলে গেছি গিফট দিতে। আর এখানে আমার মেয়ে দিয়েছে গিফটটা। আর এই যে হলো আমার বন্ধু, তো বন্ধুকে আমি বলছিলাম যে কী রে একটু অ্যালাপ করে দে, তো সেই নিয়ে এখন আমাদের কথা চলছিল। আর এখন আমার ভিডিওটা করে দিচ্ছে আমার বান্ধবী। তো এত লোকজন রয়েছে সামনে, ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে ঠিক মতন ভিডিওটা ও করতেই পারছে না। তো সে যাই হোক, আমি এখানে নতুন বইয়ের সঙ্গে একটু ফটো তুলে নিলাম, যে জানি না আবার কখনো সুযোগ পাবো ফটো তোলার। তো এত লোকজনের ভিড়। আর এই যে সামনে কালো একটা বৌদি হয়। তো চলুন ভিডিও দেখতে থাকুন, দেখি আর কি করি। পকোড়া ভাজছে, পকোড়া খাবো এখন। নানা রকম স্টাইলে এখন পোজ দিয়ে এখন চলছে, ফটো চলছে ক্যামেরাম্যানদের। আর আমরা এখানে বসে এখন পকোড়া খাচ্ছি, এই যে মেয়ে খাচ্ছে আর মা একদম চাদর মুড়ি দিয়ে চলেছে। আর প্রচণ্ড ঠান্ডা গাইস, আজকে তো দুপুরে বৃষ্টিও পড়ছিল। তো সে যাই হোক, তো এইখানে আমরা পকোড়া খেতে ব্যস্ত। এই যে মেয়েকেই দেখুন এইভাবে সাজিয়ে দিয়েছি ওকে। আর আমার ছেলের ড্রেস দেখেছেন, এত ঠান্ডা যে ওকে যে চেঞ্জ করাবো তারও উপায় নেই। তো যাই হোক, এখানে আবার চলে এসেছি ফুচকার কাছে, কিন্তু আমি কোনো চান্সই পেলাম না ফুচকা খাওয়ার, এত ভিড়। তো আমি আবার ওখান থেকে একটু ভিডিও করে আমি আবার চলে গেছিলাম, ঘুরে গিয়েছিলাম। তো এখন আবার চলে এসেছি ফুচকা খেতে। এসে আমার বান্ধবী খাচ্ছে ফুচকা, তো ওর কাছ থেকে আমি এখন খাবো ফুচকা। তো চলুন ভিডিও দেখতে থাকুন। এখন একদম কনেযাত্রী লোকজন আসছেন, আর কনেযাত্রী সবার হাতে তত্ত্ব রয়েছে। আর আমি এখন চলে এসেছি আমার বন্ধুদের বাড়িতে। বাড়ির সামনে উঠানে রয়েছে এরকম ছাদনা তালা করেছে, খুব সুন্দর ডেকোরেশন। আর এই যে তত্ত্বগুলা গোটা খাট দেখুন, তত্ত্বটা কত সুন্দর সাজিয়ে রেখেছে, আর খুব সুন্দর ট্রেগুলা সাজিয়ে এনেছে। আর ননদ পেটারিও দিয়েছে, কেননা আমার বন্ধুরা এক ভাই এক বোন। এই যে ওর দিদি, তো ওর ভাই বোন এক বছরের ছোটো বড়ো দুজনে আমার বন্ধু বান্ধব হয়। আর ওদেরকেও ননদ পেটারি দিয়েছে, তো ওর খুব খুশি। আর হলো হাজব্যান্ড আর মেয়ে। আর এই হলো ফুলসজ্জার খাট, এইভাবে সাজিয়েছে। তো বেশ ভালো লাগলো, খাটটা খুব সুন্দর সাজিয়েছে। আর আমরা এখন চলে এসেছি খেতে। তো অনেক দেরি হয়ে গেছে, অনেক রাতও হয়ে গেছে। আর দেখুন খাওয়ার জায়গাটা এইভাবে ডেকোরেশন করেছে কত সুন্দর লাইটিং দিয়ে। তো আর এখানে আমি, আমার বান্ধবী আর ওর ছেলে রয়েছে। আর পেছনে আমার এক বান্ধবী, ওর বর আর ওর দাদা বৌদি রয়েছে। আর আমার ছেলে মেয়েকে আমি আগেই খাওয়া দাওয়া করে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আমরা খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সঙ্গে দেখা করছি।
তো খাওয়া দাওয়া করার পর আমরা এখানে দাঁড়িয়ে এখন আইসক্রিম খাচ্ছি। আর বিয়েতে আমাদের প্রচণ্ড এনজয় করলাম, আনন্দ পেয়েছি প্রচণ্ড। আর আমাদের 3 বান্ধবী যেখানে থাকবো সেইখানে আমাদের প্রচণ্ড পরিমাণে হাসি ঠাট্টা চলতেই থাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বান্ধবীদের টাটা করে দিয়েছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।